তো গত ক্লাসে আমাদের হচ্ছে গুগল মার্চেন্ট সেন্টারের রিকোয়ারমেন্ট কি কি লাগে না লাগে প্রত্যেকটা জিনিস দেওয়া হয়েছিল, এবং তার সাথে গত ক্লাসে আমাদের হচ্ছে যে ওয়েবসাইটের শিপিং পলিসি যেভাবে কিভাবে করে, এবং হচ্ছে যে শিপিং পলিসিটা গুগল মার্চেন্ট সেন্টারের সাথে কিভাবে কানেক্ট করে, এবং কত ধরনের শিপিং পলিসি ছিল প্রত্যেকটা শিপিং পলিসি নিয়ে মোটামুটি আলোচনা করা হয়েছিল। এবং আরেকটা বিষয় ছিল সেটা কুরিয়ার বিষয়। ওটা বলছিলাম পরে বলবো, কিন্তু পরে তো আবার ওইটা পাইলাম। এবং রিটার্ন পলিসি আলোচনা করা হয়েছে, এবং ট্যাক্সটা আলোচনা করা হয়েছে। তো আজকে ক্লাসের যে মূল বিষয়টা সেটা হচ্ছে যে প্রোডাক্ট আপলোড, যে অ্যাড ইউর প্রোডাক্ট, এই বিষয়টা। এটা আসলে আপনারা হচ্ছে যে প্রোডাক্ট অ্যাড করা বিভিন্ন ক্রাইটেরিয়াতে করা যায়। ওকে, এটা মোটামুটি 4টা 5টা ওয়ে আছে। তো আজকে আমরা যে ম্যানুয়াল মেথড আছে, যেটা সরাসরি গুগল মার্চেন্টে আপলোড করে, ওটা দেখাই। তো তার আগে আমি হচ্ছে এখান থেকে, আপনারা চাইলে এই জায়গা থেকে হচ্ছে প্রোডাক্ট আপলোড করতে পারেন এখানে ক্লিক করে, অথবা আপনি হচ্ছে যে ওদের গুগল মার্চেন্ট সেটার একটা অপশন আছে যেখানে প্রোডাক্ট আপলোড করার অপশন, ওই জায়গা থেকে করতে পারেন। তো এখানে দেখেন অনেকগুলো সব সিস্টেম আছে। তো এখানে দেখেন অনেকগুলো সিস্টেম আছে। একটা হচ্ছে যে কানেক্ট টু কমার্স, গুগল মানে গুগলের সাথে সরাসরি, ওয়েবসাইটের সাথে সরাসরি আমাদের যে প্লাগ ইনের কথা বলছিলাম ওটা আসতেছে, আমরা ওটা কানেক্ট করতে পারবেন। তারপরে চাইলে আপনি অটোমেটিক্যালি একটা ফি দিয়ে করা যায়। আপনার হচ্ছে যে লিঙ্ক আছে, সেটা আমি দেখাবো লাস্ট এই ক্লাসে। কালকে 2 দিন পরে, মানে সামনের ক্লাসে হচ্ছে শিট দেখাবো, তারপরে ক্লাসে এটা দেখাবো। ওকে, তারপরে গুগল শিট আছে, গুগল শিটটা কালকে দেখাবো। আরেকটা আছে হচ্ছে অ্যাড ইউর প্রোডাক্ট, ম্যানুয়ালি করা যায়, এখান থেকে ম্যানুয়ালি করতে পারেন। আজকে আমরা এটা দেখাবো। আরেকটা আছে কন্টেন্ট এপিআই। কন্টেন্ট এপিআই এটা হচ্ছে যে কোনো একটা অ্যাপস বা কোনো কিছু ইউজ করে অটোমেটিক্যালি ওয়েবসাইট সাথে ইনস্টল করা। এটা মোটামুটি অটোমেটিক্যালি কন্টেন্ট এপিআই এর মধ্যে পড়ে। তো এখান থেকে আমরা করবো না। তো তার আগে, প্রোডাক্ট আপলোড করার আগে আমরা হচ্ছে দেখি কিছু বিষয় আছে, যে কি কি বিষয় প্রোডাক্ট আপলোড করতে পারি, এখানে কি কি দিয়ে করতে পারি। ওকে, এখানে আসেন দেখেন, গুগল মার্চেন্ট সেন্টারে প্রোডাক্ট আপলোড করার মোটামুটি 3টা 4টা ওয়ে। একটা হচ্ছে ম্যানুয়াল, যেটা অলরেডি দেখালাম এখান থেকে, এখান থেকে সরাসরি দেখালাম। একটা হচ্ছে ম্যানুয়াল ওয়ে আছে, যেটা করবো আমরা। আর একটা আছে গুগল শিট। গুগল শিটের কথা বললাম যে নেক্সট ক্লাসে দেখাবো, গুগল শিটে করতে পারেন। আর একটা আছে অটোমেটেড ওয়ে। আপনার অটোমেটেড, যেটা ওই যে কন্টেন্ট এপিআই দিয়ে শপিফাই এবং ওয়ার্ডপ্রেসে করা যায়। শপিফাই ক্ষেত্রে যেগুলো প্লাগ ইন দেওয়া আছে, এইটা মূলত অটোমেটেড এবং এপিআই এর মধ্যেই করে এটাও। কিন্তু এটা আসলে এপিআই এর মধ্যে সরাসরি করে, কোনো লিঙ্ক টিঙ্ক দেওয়া লাগে না, কানেক্ট করলে হয়। কিন্তু এখানে যেগুলো প্লাগ ইন আছে, এই যে নিচের দুইটা, এই দুইটা হচ্ছে যে তারা হচ্ছে যে আপনার যেসব ফাইল দেয়, যে এটা হচ্ছে আপনার আপলোড করলে এই যে ফাইল দেয়, ফাইল আপলোড করে আর কি প্রোডাক্ট আপলোড করা যায়। তো এখানে দেখেন শপিফাইয়ের ক্ষেত্রে আমরা শপিফাই ক্লাস নিব লাস্টের দিকে একটা, কিভাবে শপিফাই গুগল মার্চেন্টে করবেন। এখানে একটা যে প্লাগ ইন আছে বা অ্যাপস আছে শপিফাই, যে গুগল ফর গুগল অ্যান্ড ইউটিউব, এটা দিয়েও আপনারা যদি চান অটোমেটিক্যালি করতে পারেন, টোটালি ফ্রি এটা। দেখেন অলরেডি মোটামুটি 10,000-এর কাছাকাছি রিভিউ আছে। ওকে, ভালো ফিডব্যাক আছে, মোটামুটি ভালো কাজ করে। তো এখান থেকে আমাদের আরেকটা আছে, এটা হচ্ছে যে মোটামুটি খুব এক্সপেন্সিভ। এটা মোটামুটি আছে, মোটামুটি 5 বা 6 লাখ খরচ করতে হবে প্রতি মাসে। এই যে দেখেন 500 প্রোডাক্ট আপলোড করতে পারবেন, এখানে 1,000 প্রোডাক্ট আপলোড করতে পারবেন। তো এইরকম ভাবে আপনি চাইলে এই টাইপের প্লাগ ইন দিয়ে করতে পারেন, এগুলো ইজি। ওকে, এভাবে আপনাদের জাস্ট প্রোডাক্টের সাথে কানেক্ট করলে অটোমেটিক্যালি, স্টোরেজ কানেক্ট করলে অটোমেটিক্যালি চলে আসবে। ওকে, তারপর এখানে সঙ্গে জন্য আরেকটা আছে মাল্টিফিড। এটা মোটামুটি খুবই খুব খুব ভালো একটা প্লাগইন। খুবই ভালো একটা প্লাগইন। এটা মোটামুটি হচ্ছে যে ফ্রিতে আপনারা 1,000 প্রোডাক্ট আপলোড করতে পারবেন, কিন্তু কিছু জিনিস মিসিং আছে। ওকে, ভেরিয়েন্ট 100, মানে 10টা প্রোডাক্ট দিবে, 10টা প্রোডাক্ট দিবে, কিন্তু এখানে 1,000 ভেরিয়েন্ট আপলোড করতে পারবেন। এখানে $5 যে প্যাকেজটা আছে, এটা মোটামুটি আছে এখানে। তবে এটার চাইতে, এই প্লাগইনের চাইতে এই প্লাগইনটা আরো বেটার। এটা চাইলে আপনি এখান থেকে এই প্লাগইন দিয়ে ফেসবুকের সাথেও করতে পারেন, আদার্স মার্কেট প্লেসের সাথে করতে পারেন, টিকটকের সাথে, তারপরে ফেসবুকের সাথে, তারপরে আদার যেগুলো প্ল্যাটফর্ম আছে যেগুলাতে ক্যাটালগ করে, প্রত্যেকটাতেই করতে পারবেন, এটাতেও করতে পারবেন। তবে এটা গুগলের জন্য বেস্ট। দেখেন এখানে কি বলছে, ফেসবুক, পিন্টারেস্ট, শপিং, মাইক্রোসফট, তারপরে ম্যানেজ পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনটাও আপনার ওয়েবসাইট থেকে ম্যানেজ করতে পারবেন। এটা এইটা মোটামুটি আপনার সব ধরনের ইয়েও করা যায়। মাল্টিফিট, এটা মাল্টিফিট বলছে সব ধরনের, দেখেন ফেসবুক, গুগল, বিং, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, বোল,
ক্লাভিও বা ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম, এখান থেকে সবগুলোতে করতে পারেন। এবার এটা দিয়ে আবার আপনারা ট্র্যাকিং করতে পারেন, প্রত্যেকটা প্ল্যাটফর্মে আপনারা চাইলে ট্র্যাকিংও করতে পারেন। ওকে, তো এটা আসলে দরকার পড়ে না। তবে এটা আবার দেখেন কি কি মার্কেট প্লেসে করে, শপিফাই হচ্ছে ইয়েও করে, কাস্টমার রিভিউ দেয়, লক্স ইয়া করে, তারপরে দেখেন এগুলো প্রত্যেকটা প্ল্যাটফর্মে করে। তো আপনারা এটা আসলে এগুলা ক্লায়েন্টরা কিন্তু এগুলা ইউজ করে, তারপর কিছু কিছু ক্লায়েন্ট আছে এটা ইউজ করে, ম্যাক্সিমাম ক্লায়েন্ট এটাই পাবেন। ম্যাক্সিমাম ক্লায়েন্ট দেখেন এটা অলরেডি 6,000 প্লাস রিভিউ, এটাতে দেখেন মাত্র 800। তো ম্যাক্সিমাম ক্লায়েন্ট এটা ইউজ করে। আবার কিছু কিছু ক্লায়েন্ট যাদের টাকা পয়সা থাকে না, যারা হচ্ছে ফ্রিতে করতে চায়, তারা এটা করে। ফ্রিতে করলে হয় কি, যে প্রবলেমটা হয় ফ্রিতে করলে, সেটা হচ্ছে যে কিছু কিছু ম্যাট্রিক্স সমস্যা করে। যে ধরেন আপনি ম্যানুয়ালি আপলোড করলে যে জিনিসগুলো ম্যানুয়ালি ফিক্স করবেন, এখান থেকে আপনারা আপনাদের গুগল মার্চেন্টের মধ্যে ধরেন বিভিন্ন ধরনের প্রবলেম দেখায়, হচ্ছে আপনার জিটিআইএন প্রবলেম, তারপরে হচ্ছে বিভিন্ন সময় প্রোডাক্ট ডিজেক্ট হয়ে যায় এটার কারণে। তবে যদি টাকা পয়সা না থাকে, ক্লায়েন্টের বা ড্রপ শিপিং বিজনেস হয়, তো সেক্ষেত্রে আপনারা এইটাই পাবেন আর কি। এটা দ্বারা আপনারা তাহলে ট্র্যাকিংও করতে পারেন, ট্র্যাকিংও করা যায়, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং দিয়ে এটা দিয়েও করতে পারেন। তো সবাই যখন আসবে তখন আমরা বোঝাবো। এখান থেকে আপনাদের আরেকটা ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে বললাম, ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে আজকে ওয়ার্ডপ্রেস দেখাবো। ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রেও আমাদের ম্যানুয়ালি করতে পারি, অথবা চাইলে আমরা প্লাগ ইন দিয়ে করতে পারি। এটা একটা প্লাগ ইন আছে, এই প্লাগ ইনও মোটামুটি ফ্রি প্লাগ ইন, টোটালি ফ্রি প্লাগ ইন। এবং এটাতেও দেখেন মোটামুটি তাদের রিভিউ আছে, কিন্তু অতটা ভালো রিভিউ নাই, ভালো রিভিউ নাই এটাতে। ম্যাক্সিমাম রিভিউ দেখেন 1 স্টারই বেশি। তো এটা দ্বারা আপনারা ওই শপিফাইয়ের মতো যেভাবে করা আছে ওইভাবে চাইলে আপনারা করতে পারেন। শপিফাই কিন্তু খুব আপডেট করে করা আছে, কিন্তু এটা ওয়ার্ডপ্রেস অতটা আপডেট করতে পারেনি। ওকে, তো এটা ইউজ করতে পারেন। আরেকটা আছে ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে, যেটা হচ্ছে প্রোডাক্ট প্রো। এটা দ্বারা আপনাদের হচ্ছে যে আহ এটা অটোমেটিক্যালি আপনাদের ফিড তৈরি করে দিবে। ওকে, অটোমেটিক্যালি আপনাদের ফিড তৈরি করে দিবে। পরবর্তীতে এই ফিড দ্বারা আপনি চাইলে আপনার হচ্ছে যে ইয়ার মধ্যে গুগল মার্চেন্টের মধ্যে এই অপশনের মধ্যে আপনাদের লিঙ্ক প্রোভাইড করে প্রোডাক্ট গুলো আপলোড করতে হবে। আরেকটা আছে হচ্ছে যে সিটিএক্স। এটা মোটামুটি এই এটার মতো নেই, সেম। ওকে, সেম, বেশি মানে ডিফারেন্ট বেশি কিছু নাই, হালকা কিছু ডিফারেন্ট আছে এখানে। মোটামুটি যেগুলো প্ল্যাটফর্ম আছে আদার্স, ওই প্ল্যাটফর্ম গুলোতে তার আপলোড করা যায়, বিং এর মধ্যে, গুগল অ্যাডস এর মধ্যে, আদার্স যেগুলো প্ল্যাটফর্ম সবগুলোতে এটা ধরো করা যায়। তো এটা আর কি, আপনি একটা জেসন ফাইল তৈরি করে দিবে, সেই ফাইলটা জাস্ট লিঙ্ক করে দিলে প্রত্যেকটা প্ল্যাটফর্মে প্রোডাক্ট আপলোড করতে পারবেন। ওকে, তো এই হলো টোটাল হচ্ছে প্রোডাক্ট আপলোডের বিষয়। তবে আজকে আমরা দেখবো যেটা হচ্ছে সেটা ম্যানুয়ালি কিভাবে প্রোডাক্ট আপলোড করে। তো ম্যানুয়ালি প্রোডাক্ট আপলোড করার জন্য আমাদের সরাসরি চাইলে এই জায়গা থেকে আসতে পারেন। তো এটা কিভাবে আসলে আমি আরেকবার আসি, এখানে ক্যান্সেলে যায়। এখানে সরাসরি যে ওভারভিউ এর মধ্যে এখান থেকে আপনারা দেখতেছেন কি, আহ, এই জায়গাতে যে অ্যাড প্রোডাক্ট আছে, এখানে অ্যাডে ক্লিক করলে এখান থেকে যে অপশন গুলো দেখাচ্ছে, এখান থেকে ম্যানুয়ালি যেটা আছে, ম্যানুয়ালি এখান থেকে ক্লিক করলে আপনাদের ম্যানুয়ালি যে প্রোডাক্ট আপলোডের অপশন, ওইখানে আপনাদের একটা একটা চলে আসবে। ওকে, এই যে স্টেপ আমরা এখান থেকে করবো না, আমরা ব্যাকে যাবো। ব্যাকে দিয়ে এক্স্যাক্টলি যেখান থেকে প্রোডাক্ট গুলো আপলোড করে, এই জায়গা থেকে ইউর বিজনেস লেখা আছে, এই জায়গায় দেখেন প্রোডাক্ট লেখা আছে। এইগুলো বিস্তারিত আলোচনা করবো আস্তে আস্তে, প্রতিটা ক্লাসে আলোচনা করবো। এই জিনিসগুলো যখন গুগল মার্চেন্ট ক্লাস, মার্চেন্ট সেন্টারে যখন মানে ওল্ড ভার্সন ছিল, তখন এতটা বিস্তারিত এখানে ছিল না। এই জিনিসগুলো সেটিং এর মধ্যে গিয়ে গিয়ে আমাদের করতে হতো। ওকে, এখন আসেন প্রোডাক্টে যাই। প্রোডাক্টে যাওয়ার পরে এখানে অনেকগুলো অপশন আছে। এখানে হচ্ছে যে অল প্রোডাক্ট, মানে যতগুলো প্রোডাক্ট এখানে আপনাদের আপলোড করা থাকবে বা সিটের মধ্যে সবকিছু এখানে দেখাবে। নিড অ্যাটেনশন মানে প্রোডাক্ট আপলোড করার পরে যেগুলো প্রবলেম হবে, ধরেন প্রাইভেসি পলিসি প্রবলেম, অথবা আপনাদের প্রোডাক্টের জিটিআইএন প্রবলেম, কালারের প্রবলেম, যেগুলো প্রবলেম দেখাবে সেগুলো আপনাদের এখানে ওয়ার্নিং আকারে দেখাবে। এইখানে অটোমেটেড ইমপ্রেশন ইমপ্রুভমেন্ট, এটা আসলে আপনাদের দেখাবে। এটা এখনকার বিষয় না, যখন প্রোডাক্ট আপলোড করবো এই যে এই শিট গুলো দিয়ে দিয়ে তখন এগুলো বিষয় আসবে। এখানে প্রোডাক্ট স্টুডিও আছে আপনাদের। এই যে শপিফাই নতুন একটা সবাই বলতেছি, এটা নতুন একটা আপডেট আসছে। তো চাইলে আপনি এখানে প্রোডাক্টের ইমেজও তৈরি করতে পারেন আই ক্যাচিং ভাবে, বিভিন্ন ধরনের মানে এআই থেকে সিস্টেম গুলো দিয়েছে আর কি। আপনি চাইলে প্রোডাক্টের ইমেজ গুলো আপলোড এডিট করতে পারেন, বিভিন্ন ধরনের করা যায় আর কি। এগুলো পরে বেশি খাবো। ওকে, তো এখানে আসেন, অল প্রোডাক্টে ক্লিক করলে এখান থেকে ওই সেম জিনিস আপলোড প্রোডাক্ট আসবে। এখান থেকে অ্যাড প্রোডাক্টে ক্লিক করেন। অ্যাড প্রোডাক্টে ক্লিক করলে সরাসরি ওই জিনিসটা চলে আসলো। আবার দেখেন ম্যানুয়াল, তারপরে হচ্ছে আপনার অটোমেটেড সিস্টেম। তো এখান থেকে আমরা আজকে ম্যানুয়ালটা নিব, ম্যানুয়ালটা কন্টিনিউ করি।
কন্টিনিউ করার পরে দেখেন এখান থেকে সর্বপ্রথম কি বলতেছে, প্রোডাক্ট পেজ অনলাইন স্টোর। এখান থেকে আপনার অনলাইন স্টোরে হচ্ছে যে ইয়ে দিতে বলতেছে, একটা নাম দিতে বলতেছে। তো এখানে আপনার মতো করে একটা নাম দিবেন। এখন না দেখতেছি আগের চাইতে অনেক আপডেট আসছে, এই জায়গাতেও দেখেন এআই নিয়ে চলে আসছে প্রোডাক্টের ইমেজ তৈরি করার জন্য। বাহ, নতুন একবার সবকিছু। এখানে কি বলছে, প্রোডাক্ট ডিটেলস, প্রোডাক্ট পেজ অন ইওর দিস ওয়েবসাইট পিপুল, গুগল প্রোডাক্ট। এখানে একটা নাম দিয়ে দেন আপনি, যে ইউএসএ, ইউএসএ প্রোডাক্ট ফিট। ওকে, প্রোডাক্ট ফিট না, শুধু প্রোডাক্ট দেন। আচ্ছা, এই জায়গাতে আসলে ওয়েবসাইটের লিংক দিতে বলতেছে, সরি। যেই প্রোডাক্টটা দিবেন, এখানে টাইটেল, এই জিনিসটা উপরে ছিল না, এই জিনিসটা ছিল হচ্ছে নিচের দিকে, প্রোডাক্টের এক্স্যাক্টলি লিংক। এটা উপর দিকে নিয়ে চলে আসছে এরা। তো এখান থেকে প্রোডাক্টের লিংক দিবেন। দেখেন এখানে যখন আমি ইয়ে করলাম তখন কি প্রোডাক্টের লিংক চাইলো এরা। তো আমাদের যেই প্রোডাক্টটা আমরা আপলোড করব, ধরেন আমরা এই ওয়েবসাইটে আসি, মানে গুগল অ্যাডস এর মতো করছে। গুগল অ্যাডস যেমন সর্বপ্রথম আমাদের ল্যান্ডিং পেজ ইউআরএল দিতে হয়, তো এখানেও প্রোডাক্টের লিংক দিতে বলতেছে। তো এখান থেকে আমরা ধরেন কোন প্রোডাক্ট আপলোড করবো, আমরা হচ্ছে যে ধরেন এই প্রোডাক্টটাই নিই, যেহেতু ডিফারেন্ট টাইপের ভ্যালু আছে, প্রাইস আছে। তো এই প্রোডাক্টের লিংক আমরা কপি করি, কপি করে আমরা হচ্ছে এখানে লিংকটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে প্রোডাক্টের টাইটেল দিতে বলতেছে। প্রোডাক্টের টাইটেলটা কি, এইখানে দেখেন প্রোডাক্টের টাইটেল কিন্তু এখানে এটা আছে। আবার কিছু কিছু ওয়েবসাইট পাবেন, যেমন যারা হচ্ছে মাল্টিফিড ইউজ করে, এই যে মাল্টিফিডের কথা বললাম, এই যে মাল্টিফিড ইউজ করে, অথবা হচ্ছে যে এই যে মাল্টিফিডটা, অথবা কেউ কেউ আছে, কোনো ওয়েবসাইট আছে যারা এসইও করে। ওকে, এখানে একটা টাইটেল দেয়, নিচের দিকে আরেকটা টাইটেল আছে, ছোট্ট করে একটা টাইটেল দেয় এখানে। ওই টাইটেল অ্যাকচুয়ালি আপনাদের মেটা ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দেয়। তো ওইটা অ্যাকচুয়ালি মেন টাইটেলটা হয়। ওকে, তো এখান থেকে আপনাদের ওয়েবসাইটে যে টাইটেল লাইট নেবেন, অথবা আপনারা চাইলে ব্যাক এন্ডে যাইতে পারেন, যে এডিট পেজ আছে, ওই পেজে যাবেন। যদি অ্যাক্সেস থাকে, এখানে আসার পরে আপনাদের এই পেজটা ডিডুপ্লিকেট করি একটু, সেকেন্ড। এখান থেকে দেখেন এই যে টাইটেল লেখা আছে, এটা মূলত মেন টাইটেল প্রোডাক্টের। এটা মূলত মেন টাইটেল। আপনারা চাইলে ওয়েবসাইটে আসতে পারেন, অথবা এখান থেকেও দেখতে পারেন, একই জিনিস। তো যদি এসইও করা থাকে সেক্ষেত্রে কিন্তু দুইটা পাবেন। ওয়েবসাইটে আসার পর এখান থেকে নিন। তো এখান থেকে নিলাম আমরা। তারপর এখানে ব্র্যান্ড নেম বলছে। ব্র্যান্ড নেমটা কি, এখানে দেখেন মোটামুটি সবকিছু আপনাদের এই যে যখন ফিড আপলোড করবেন এখানে দেওয়া ছিল। ওকে, এটা আসলে চেঞ্জ করছে। আগে হচ্ছে যে এই জিনিসগুলো আগে পাইতাম আমরা, কিন্তু এই জিনিসগুলো এখন নিচে যে দেখেন, এই জিনিসগুলা নিচে দিছে। আমার এখানে ক্রিয়েট করা ছিল যে কোনটা কোনটা প্রথমে আছে, আপনাদের হচ্ছে যে ফিড ক্রিয়েট করার জন্য প্রথমে কি লাগে, এই জিনিসগুলো অটোমেটিক্যালি দিয়ে দিয়েছে। ডেস্টিনেশন ইউআরএল যখন আমরা সেট করলাম, অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে, ভেরিফাই করলাম, ওইটা আগে থেকে সবকিছু হয়ে গেছে আর কি। তো এখানে আসেন, কি চাইছে তারপরে, তারপরে চাইছে ব্র্যান্ড নেম। আপনার যে ব্র্যান্ড, এই যে আপনার যে ব্র্যান্ডের নেম, এই ব্র্যান্ডের নেমটা আপনি দিয়ে দিবেন। এটা অন্য কারো ব্র্যান্ড দেওয়ার দরকার নাই, আপনি নিজের ব্র্যান্ডে দিবেন। ওকে, যদি ব্র্যান্ডেড প্রোডাক্ট সেল করেন সেই ক্ষেত্রে আপনার নিজের ব্র্যান্ড দিবেন, আদার্স কোনো দরকার। কারণ আপনি ওয়েবসাইট থেকে সেল করবেন, যদি ওয়েবসাইট থেকে নিজের ওয়েবসাইট সেল করার পরে আপনি অন্য ব্র্যান্ড দেন, ওটি প্রোডাক্ট অন্য ধরনের হোক, সমস্যা নাই। নিজের ব্র্যান্ড না দিয়ে অন্য ব্র্যান্ড দেন, সেই ক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে। ওকে, এখানে ব্র্যান্ডের নেম দেন। দেওয়ার পরে এই জায়গা থেকে কি বলছে, ডেসক্রিপশন, প্রোডাক্টের ডেসক্রিপশন আপনারা দেখেন এই জায়গাতে পাবেন। কিছু কিছু ওয়েবসাইট আছে, যে কিছু কিছু থিম আছে, এইখানে নিচেও ডেসক্রিপশন থাকে, দেখেন এখানেও ডেসক্রিপশন আছে। তো এটা আসলে মূল ডেসক্রিপশনটা কোনটা সেটা আপনি ওয়েবসাইটে গেলেও পাবেন। এখানে আসেন, এই যে প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন, এটা নেওয়ার দরকার নাই। এটা হলো মূল ডেসক্রিপশন, সরি, এটা হলো মূল ডেসক্রিপশন, আর এটা হচ্ছে শর্ট ডেসক্রিপশন। এই জিনিসের না, এটা হচ্ছে শর্ট ডেসক্রিপশন, এটা শর্ট ডেসক্রিপশন। আর এটা হচ্ছে মূল ডেসক্রিপশন। যেটা মূল ডেসক্রিপশন হবে আপনাদের প্রোডাক্টের নিচের দিকে আছে, দেখেন ডেসক্রিপশনের নিচে অ্যাডিশনাল ইনফরমেশন এখানে আছে, এখান থেকে মূল ডেসক্রিপশনটা আপনারা নেবেন। তো এখান থেকে কপি করেন, কপি করে এখানে ডেসক্রিপশনটা দিয়ে দিবেন। তারপরে এখানে আসতেছে, দেখেন প্রোডাক্টের ইমেজ আপলোড করতে বলতেছে। তো এখান থেকে প্রোডাক্টের ইমেজ আপলোড করার জন্য দেখেন তারা গুগল থেকে কিছু প্রোডাক্টের ইমেজের সাইজের কথা বলা হয়েছে। দেখেন 100 বাই 100 পিক্সেল। এখান থেকে ক্ষেত্রে নন অ্যাপারেল, মানে কোনো, এই যে আমরা যেটা করতেছি এটা কিন্তু অ্যাপারেল বিজনেস। নন অ্যাপারেলের ক্ষেত্রে 100 থেকে 100, আর অ্যাপারেল বিজনেস হলে সেক্ষেত্রে আপনাদের 250 কারণ নন ইমেজ লেয়ার নাকি বলছে, এটা আমি এত জানা নাই, এতটা তারা গ্রাফিক ইউজার তারা বোঝে এগুলা।
তো এটা হচ্ছে এই সাইজ আর ইমেজের টোটাল হচ্ছে যে ফাইল সাইজ হবে 16 MB, তার উপর যাওয়া যাবে না। আরো বিস্তারিত যদি ইমেজ সম্পর্কে জানতে চান, এখানে লিঙ্ক দেওয়া আছে, আপনারা ক্লিক করে ওইখানে যায়। ওকে, তো এখান থেকে আমরা, আপনারা চাইলে এখান থেকে চাইলে এই যে এই জায়গাতে, এটা আসলে চালু করছে কিনা জানি না, গুগল এখনো, গুগলের এআই বার্ড এখনো আসে নাই মনে হয়, ট্রান্সফার ইউর ইমেজ স্টাইল। আচ্ছা, এখানে মনে হয় প্রথমে আমাদের ইমেজ দিতে হবে। তো এখান থেকে অ্যাড ইমেজ আছে, আপনি চাইলে এই জায়গা থেকে আপনার হচ্ছে যে ব্রাউজ করে ইয়ের থেকেও নিতে পারেন, আপনার ওয়েবসাইট থেকে, কি মোবাইলের ভিতরে কি বলে, কম্পিউটারের ভিতর থেকে আপনারা নিতে পারেন, অথবা আপনি চাইলে এই যে এই জায়গাতে লিংক আছে, যদি আপনাদের কাছে ইমেজ থাকে বা কম্পিউটার ভিতর থাকে সেক্ষেত্রে নেবেন, আদারওয়াইজ এখান থেকে লিংক আছে দেখেন, প্রোভাইড লিংক, এখান থেকে ওয়েবসাইটের যে প্রোডাক্টের ইমেজ, প্রোডাক্টের যে লিংকটা, ওই লিংকটা দিয়ে দিবেন, অথবা ইমেজের লিংক এখান থেকে। আচ্ছা, ইমেজের লিংক চাইছে, আপনি এখানে আসেন, আসার পরে এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা এখানে ইয়ে করেন, রাইট বাটন ক্লিক করে এখান থেকে দেখেন লেখা আছে প্রোডাক্ট ইমেজ, কপি ইমেজ অ্যাড্রেস, এখানে ক্লিক করেন, করার পরে এই জায়গাতে আপনি লিঙ্কটা বসা দিয়ে এখানে অ্যাড করে দেন, দেখেন ওই ইমেজটা এখন চলে আসবে। আর ইমেজ আপলোড করার সময় যখন ইমেজ আপলোড করার সময় মাথায় রাখবেন যে বিষয়টা, সেটা হচ্ছে যে আপনাদের ইমেজের ব্যাকগ্রাউন্ড কালারটা, ইমেজের ব্যাকগ্রাউন্ড কালারটা মাস্ট বি, কিন্তু মাস্ট বি হোয়াইট হতে হবে। ওকে, হোয়াইট না থাকলে কিন্তু অ্যাপারেল বিজনেসে আপনাদের প্রোডাক্টের সমস্যা করবে, প্রোডাক্ট কিন্তু আপলোড ঠিক মতো করতে দিও না। আচ্ছা, আসলো না, কে জন্য আসলো না? প্রসেসিং এর মধ্যে আছে এখনো, সেকেন্ড ওয়েট করি, আমরা দেখি। একটু ওয়েট, আমি প্রোডাক্টটা ডাউনলোড করি একটু। তো ইমেজটা দেখেন, এটা হচ্ছে প্রসেসিং এর মধ্যে রাখছে, আমি একটু ডিলিট করে দিলাম, দিয়ে এবার নতুন করে আপলোড করি। এটা বাদ, এটা হচ্ছে আমি আপলোড করি। ওকে, আপলোডে আসবেন, ব্রাউজে, ব্রাউজ থেকে যে ইমেজটা ডাউনলোড করছে এটা দিয়ে দিলাম আমি। দেখি এবার কতক্ষণ সময় লাগে, এই যে সময় নিতেছে, একটু ওয়েট করে দেখি। মেক শিওর সাকসেস হয়েছে, এখান থেকে অ্যাড করি, এই যে চলে আসছে। তো এখানে চাইলে আপনি আরো ইমেজ আপলোড করতে পারেন যদি আপনার কাছে থাকে। আর আমার এটা হয়তো রিয়েল ওয়েবসাইট না, এই জন্য হয়তো সমস্যা করতেছে। তাছাড়া এখানে প্রোডাক্টের ইমেজের ইয়ে যেটা দিলাম, মানে লিঙ্ক যেটা দিলাম, সেটা আসার কথা, হয়তো কোনো ফাইল টাইল বড় হয়েছে এই জন্য আসে নাই। তো এখান থেকে আপনি হচ্ছে যে এখানে সেভ করে দেন। সেভ করে দেওয়ার পর এখান থেকে কি বলছে, তারা তিনটা ইমেজ চাইছে। ওকে, তিনটা ইমেজ চাইছে, আপনারা তিনটা ইমেজ দিয়ে দিবেন। ফার্স্টে যে ইমেজটা দিবেন সেটা হচ্ছে আপনাদের ইমেজটা ওই যে মাস্ট বি কিন্তু ইয়া হতে হবে, হোয়াইট হতে হবে ব্যাকগ্রাউন্ড কালার, সেটা আগে প্রথমে রাখবেন। ওকে, তারপরে এটা কি বলছে, প্রোডাক্টের হচ্ছে যে কিছু ইনফরমেশন হচ্ছে, প্রাইস, কন্ডিশন এন্ড অ্যাভেলেবিলিটি। এই জায়গাতে দেখেন প্রোডাক্টের টাইপ, এটা কোন টাইপের প্রোডাক্ট। ওকে, এই যে ফর এক্সাম্পল দিচ্ছে, এটা গার্ডেনের ক্ষেত্রে আমাদের দেখেন প্রোডাক্ট টাইপ কিন্তু ওয়েবসাইটে লেখা থাকে। এখানে আসেন, এখানে ক্যাটাগরি যে ক্যাজুয়াল, দেখেন ক্যাজুয়াল, ক্যাজুয়াল, এখানে আসেন, এখানে দিয়ে দেন। ওকে, ক্যাজুয়াল টাইপের প্রোডাক্ট। তারপরে এখান থেকে প্রোডাক্টের হচ্ছে যে অ্যাড টাইপ আছে, আরো টাইপ। ওকে, যদি আরো কোনো টাইপ থাকে আপনাদের ওয়েবসাইটের মধ্যে ইনক্লুড থাকে, তো সেক্ষেত্রে আপনারা দিয়ে দিবেন। ওকে, এখানে যদি আমরা আসি, দেখেন প্রোডাক্টের টাইপ এখানে লেখা থাকার কথা, প্রোডাক্টের টাইপ, আচ্ছা কিছু আপডেট আসে হয়তো। তো এখানে চাইলে আপনারা হচ্ছে যে প্রোডাক্টের হচ্ছে আরো দুই একটা টাইপ দিতে পারেন, কোন টাইপের প্রোডাক্ট আপনাদের। ওকে, এখানে বলছে প্রোডাক্টের ক্যাটাগরি, এখন আপনাদের প্রোডাক্টের ক্যাটাগরিটা কোন টাইপের প্রোডাক্ট। ওকে, মানে কোন ক্যাটাগরি প্রোডাক্ট, এটা আপনার ওয়েবসাইটে দেখতে পারেন, অথবা আপনারা হচ্ছে যে গুগলে সার্চও করতে পারেন এটা কোন টাইপের প্রোডাক্ট। এখানে দেখেন ক্যাজুয়াল, তারপর কি বলছে এটা, পাওয়ার সুইট বলছে। তো এইটা আসলে আগে এই জিনিসটা নিচে ছিল, এই জিনিসটা আগে নিচে ছিল, এখন নতুন তারা গুগলে মনে হয় এটা উপরে নিয়ে চলে আসছে। তো এখান থেকে আমাদের এটা কোন টাইপের প্রোডাক্ট ছিল, এটা আমাদের হচ্ছে যে এটা ছিল হচ্ছে আমাদের, তার মধ্যে পরে এটা অ্যাপারেল, এই যে অ্যাপারেল অ্যাক্সেসরি, তারপরে এখান থেকে আমাদের এখান থেকে ক্লোথিং, ক্লোথিং এ যদি যাই, আমরা এটা সার্চ করতে পারি, দেখি যে উপরে যেটা দিলাম ক্যাজুয়াল, এখানে সার্চ করতে পারি, দেখি আসে কিনা। এই যে ক্যাজুয়াল
আসছে এটা, তো এটা দিয়ে দেন। তারপর এখান থেকে হচ্ছে যে এটা কি মানে প্রোডাক্টটা নিউ নাকি হচ্ছে যে রিপ্লেস কন্ডিশন না ইউজ কন্ডিশন, যে এখানে থাকে না কিছু কিছু ওয়েবসাইট আছে যারা যেমন আইফোনের ক্ষেত্রে কিছু কিছু ওয়েবসাইট আছে নতুন প্রোডাক্টটা বিক্রি করে, কেউ কেউ আবার হচ্ছে যে পুরাতন প্রোডাক্টটা বিক্রি করে। তো এইটা হচ্ছে যে যেই প্রোডাক্টটা আপনাদের এটা কি নিউ প্রোডাক্ট নাকি হচ্ছে যে রিফ্রেশেবল প্রোডাক্ট নাকি ইউজ প্রোডাক্ট। তো এখান থেকে ম্যাক্সিমাম সময় কিন্তু আমাদের প্রোডাক্টটা কিন্তু যখন গুগল মার্চেন্টে মানুষ বিজনেস করতে আসে বা প্রোডাক্ট রান করতে আসে বা অ্যাপ্রুভাল করতে আসে, তারা কিন্তু নিউ প্রোডাক্ট নিয়ে আসে। তো এই জিনিসটা যখন আপনারা এখানে দিবেন তখন কিন্তু আপনাদের যখন গুগল মার্চেন্টে যখন ধরেন আমরা এখানে যদি আই সার্চ ফর্মে যাই, আই সার্চ আই সার্চ ফর্মে যাই, এখান থেকে যদি আমরা লিখি যে আইফোন, সেই ওয়েবসাইটে সমস্যা করে কি জন্য বুঝলাম না মাঝে মধ্যে। আচ্ছা যাই হোক, তো এখানে যখন লিখবেন তখন কিন্তু গুগল মার্চেন্টের সাথে আপনাদের ওই যে যে ইয়েটা যেটা দেখাবে, ফিডটা যেটা দেখাবে ওইখানে কিন্তু প্রোডাক্টের নিউ কন্ডিশন শো করবে। ওকে, তো এটা নিউ দিয়ে দিবেন। আর যদি প্রোডাক্টটা যদি পুরাতন হয় সেক্ষেত্রে পুরাতন দিবে। এখানে আসলে প্রাইস, এখানে প্রাইসের কথা বলছে যে এটা প্রাইস কত। ওকে, এক সেকেন্ড, এখানে সেল প্রাইস আর রেগুলার প্রাইস স্টক আসলে সেল প্রাইস। এখন দেখেন এই জায়গাতে প্রাইসের ক্ষেত্রে একটু ঝামেলা আছে। যদি আপনাদের প্রাইস ধরেন সরাসরি থাকে, দেখেন ওয়েবসাইটের মধ্যে কিন্তু দুইটা প্রাইস দেওয়া আছে, একটা হচ্ছে সেল প্রাইস আর একটা রেগুলার প্রাইস। ওকে, তো আপনাদের সেল প্রাইস যদি ধরেন একটাই থাকে, সাপোজ এটাই আমাদের প্রাইস, তো সেই ক্ষেত্রে আপনারা প্রাইস দিয়ে দিবেন এইখানে। এই জায়গাতে কারেন্সি দিয়ে দিবেন যে কারেন্সি কোন ওয়েবসাইট ইউজ করতেছেন। তো সেক্ষেত্রে এখানে কি ইউএসডি কারেন্সি, ইউএসডি কারেন্সি এখানে দিয়ে দিবেন। এখানে কি আছে অ্যাভেলেবিলিটি, অ্যাভেলেবিলিটি মানে আপনাদের ওয়েবসাইটে কি হচ্ছে যে স্টক অ্যাভেলেবেল আছে না হচ্ছে যে আউট অফ স্টকে আছে না প্রি অর্ডার আছে না হচ্ছে যে ব্যাক অর্ডার আছে, তো এগুলো দিতে পারেন। স্টক ইন স্টক মানে হচ্ছে আপনাদের ওয়েবসাইটে যদি প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে স্টক, আর যদি প্রোডাক্টটা যদি আউট অফ স্টকে থাকে, ধরেন প্রোডাক্ট আপনাদের কাছে অ্যাভেলেবেল নাই, তো সেক্ষেত্রে আপনারা এই জায়গা থেকে আউট অফ স্টকে দিবেন। তো আউট অফ স্টকের প্রোডাক্ট আপনাদের কখনো ওই যে গুগল মার্চেন্টে কিন্তু অ্যাপ্রুভাল হচ্ছে যে কেউ নিতেও চায় না সহজে, যেটা দরকার পড়ে না। এখান থেকে প্রি অর্ডার মানে, প্রি অর্ডার মানে হচ্ছে এখানে দেখেন ওয়েবসাইটে প্রোডাক্টটা কিন্তু অ্যাভেলেবেল নাই, তবে এখানে লেখা আছে প্রি অর্ডার, মানে আপনি চাইলে অর্ডার করতে পারেন, তারা হচ্ছে আপনাকে প্রোডাক্টটা নিয়ে এসে পরে দিতে পারে। ওকে, এবং এখানে দেখেন ডেটও আছে যে কতদিনের মধ্যে আপনি তাকে প্রোডাক্টটা হাতে দিতে পারবেন। এটা আসলে এখানে আমাদের বলে দিতে হবে। যদি প্রি অর্ডার থাকে প্রোডাক্ট, তো সেই ক্ষেত্রে দিতে পারেন। এটা আসলে হোলসেলের ক্ষেত্রে, যেগুলো ওয়েবসাইট হোলসেল করে সেগুলোর ক্ষেত্রে আসলে এখানে প্রযোজ্য হয়, তাছাড়া এখানে লাগে না। তারপর এখানে ব্যাক অর্ডার কথা বলছে, ওই ব্যাক অর্ডার মোটামুটি ওইরকম আপনাদের কাছে নাই, সেক্ষেত্রে এনে দিবে, এরকম ভাবে ব্যাক অর্ডার কথা বলে। ওকে, তো ম্যাক্সিমাম সময় আমাদের স্টিন স্টক এটাই আমাদের ইউজ করতে হয়। এটা মূলত হচ্ছে আচ্ছা 135 ছিল না, তাই না? 135 এইভাবে ইউজ করতে পারেন। আর যদি আপনাদের এরকম ভাবে থাকে যে সাপোজ আপনাদের আপনাদের ধরেন এখানে ধরেন একটা সেলিং প্রাইস আছে, একটা রেগুলার প্রাইস, এটা হচ্ছে আপনাদের রেগুলার প্রাইস, আর একটা সেলিং প্রাইস আছে। তো যদি এরকম থাকে সেই ক্ষেত্রে এই জায়গাতে আপনারা রেগুলার প্রাইসটা দিবেন আর এই জায়গাতে আপনাদের সেলিং প্রাইসটা দিবেন। ওকে, তাছাড়া কিন্তু সমস্যা করবে, এটার জন্য কিন্তু গুগল মার্চেন্ট এটা ডিসঅ্যাপ্রুভ করতে পারে। ওকে, এই জায়গাতে আবার ডেট আছে যে কতদিনের মধ্যে এটা থাকবে কতদিনের মধ্যে থাকবে না। আচ্ছা এখানে $35, 135 দেখেন। এখানে যখন আমরা কিন্তু সেলিং প্রাইস যখন দিতেছি, ওকে, যখন আমরা এখানে সেলিং প্রাইস দিতেছি রেগুলার প্রাইস এবং সেলিং প্রাইস, তখন এখানে ডেট দিতে বলতেছে। অ্যাকচুয়ালি তোমার এই ওভার প্রাইসটা, অফার যে প্রাইসটা আছে এটা কত দিনের মধ্যে থাকবে, ওকে, কতদিন থাকবে সেটা আপনার মতো করে এখানে অ্যাপ্লাই করে দিতে হবে। আর যদি এই প্রাইসটা আপনার না থাকে, শুধু এইটাই আপনাদের রেগুলার প্রাইস থাকে, তো সেই ক্ষেত্রে সেলিং প্রাইস থাকে এখন বর্তমান, তাহলে এটা রেখে দিবেন। আর যদি সেলিং প্রাইস রেগুলার প্রাইস ডিফারেন্ট হয় সেক্ষেত্রে আপনাদের এখানে সেলিং প্রাইসটা দিবেন, এবং এখান থেকে আপনারা যে সেলিং প্রাইস মানে অফার প্রাইস যেটা চলছে সেটা কতদিন চলবে সেটা ডেট আপনি একবার করে মানে ডেটটা আপনি হচ্ছে এখানে সিলেক্ট করে দিয়ে দিবেন। 23 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আমাদের এই অফারটা চলবে, আমি এখানে দিলাম। ওকে, আর যদি আপনাদের এখানে মনে হয় ডেট চেঞ্জ করা হয় না, নতুন আপডেট করছে এখানে আসবে না, তো এখানে ধরেন আমরা এই প্রোডাক্টের ক্ষেত্রে যেটা আছে এটা রেখে দিলাম। তারপরে আসেন এই জায়গাতে প্রোডাক্টের এসকিউ এর কথা বলছে। প্রোডাক্টের এসকিউ আসলে প্রোডাক্টের এসকিউ হচ্ছে যখন আমাদের প্রোডাক্টটা আপলোড করি তখন হচ্ছে প্রোডাক্টটা
গুগল বা ওয়েবসাইট, এই ওয়েবসাইট ইউনিক ভাবে চেনার জন্য, প্রোডাক্টটা ইউনিক ভাবে চেনার জন্য গুগল মানে ওয়েবসাইট থেকে তারা প্রত্যেকটা প্রোডাক্টের একটি ইউনিক আইডি তৈরি করতে পারে। যখন আমাদের ইয়া শিখাইছিলাম, ওয়েবসাইটে প্রোডাক্ট আপলোড শিখেছিলাম, তখন কিন্তু এসকিউ সম্পর্কে আলোচনা করা হয়েছিল। এই যে ইনভেন্টরি, এটার মধ্যে দেখেন এসকিউ না এখানে। তো আমরা ধরেন একটা এসকিউ দিয়ে দিলাম, ধরেন A 100, A 100, ওকে। A 100 দিলেন, এর সাথে যতগুলো প্রোডাক্টের ভেরিয়েন্ট আছে প্রত্যেকটা একটা একটা পাওয়া যাবে। তো এখান থেকে আমরা ধরেন সে আপডেট করে দিলাম আমি। আপডেট করে দিলে এখান থেকে প্রোডাক্টের এসকিউটা আসতে পারে। এই যে এখান থেকে দেখেন এসকিউ লেখা আছে, এসকিউ নাল লেখা আছে, ওকে। নাল লেখা আছে, এখানে চলে আসবে এসকিউটা, একটু ওয়েট করি আমরা। দেখেন এই যে এসকিউটা 101 চলে আসলো। তো এখান থেকে কপি করে, অথবা আপনি চাইলে ওয়েবসাইটের ব্যাক এন্ডে এসে এখান থেকে ইনভেন্টরিতে গেলে এই জায়গাতে এসকিউ পাবেন। তো এখান থেকে সুন্দর করে আসে এসকিউটা বসায় দেন। প্রোডাক্টটা পরবর্তীতে আপনি এইটা দ্বারা চিনতে পারবেন, প্রোডাক্টের এসকিউ বা আইডি। এখন আপনি যদি চান যে এখানে নাই, আপনি আপনার মতো করে বসে দিতে পারেন, এখানে কোনো সমস্যা করে না। এই আইডি দ্বারা কিন্তু পরবর্তীতে গুগল মার্চেন্ট সেটা যখন আপনাদের মার্কেটিং সিস্টেমটা করবেন, যে প্রোডাক্টের হচ্ছে যে ধরেন এরকম থাকে যে প্রোডাক্টের ডাটা লেয়ার থেকে কিন্তু আইডি পায়, ওয়েবসাইটে যে ডাটা লেয়ার থাকে, এখানে ডাটা লেয়ার থাকে, ডাটা লেয়ার থেকে কিন্তু আইডি কিন্তু অটোমেটিক্যালি পায় যখন আপনাদের ওই যে ইয়া করবেন, যে এই সিস্টেম করে যখন আপনারা প্রোডাক্ট আপলোড করবেন, ওকে। তো এখানে চাইলে আপনার মতো করে একটা দিয়ে দিবেন আইডি, অথবা যখন এখান থেকে আপনারা ইয়া করে করবেন, এখান থেকে যখন মাল্টিফিট বা এরকম এক্সটেনশন বা এরকম প্লাগইন ইউজ করবেন, তো অটোমেটিক্যালি কিন্তু তখন পাবে। এইটা দ্বারা কিন্তু পরবর্তীতে আমাদের রিমার্কেটিং করতে হয়, যে এই প্রোডাক্ট আমাদের বেশি বেশি অ্যাড টু কার্ট হয়ে চলে গেছে কিন্তু পারচেস করে না, তাদেরকে আপনি টার্গেটিং করে আপনি ইয়ে করতে পারেন, ওকে। তো এরকম ভাবে চাইলে আপনি এসকিউ দিতে পারেন। তারপরে আসেন, এইটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, জিটিআইএন, তারপরে হচ্ছে যে পিসি, তারপরে ইএন, জে এন, তারপরে হচ্ছে যে এই জিনিসগুলো আর কি প্রোডাক্টের আইডেন্টিফিকেশন বলে, ওকে। প্রোডাক্টের আইডেন্টিফিকেশন বলে। এটা যদি আপনার থাকে সেক্ষেত্রে দিবেন, আদারওয়াইজ যদি না থাকে সেক্ষেত্রে দিবেন না, ওকে। তো এটা আসলে দেখেন, যদি আপনাদের প্রোডাক্টের ইয়া থাকে, জিটিআইএন বা ইয়া থাকে, দেখেন এখানে ইনভেন্টরিতে ক্লিক করলে এখানে দিতে বলতেছে। তো সব প্রোডাক্টে কিন্তু থাকে না, যেগুলো ব্র্যান্ডের প্রোডাক্ট, আর যেগুলো ব্র্যান্ডের প্রোডাক্ট, যেমন আইফোনের হচ্ছে যে যখন আমি আইফোন সার্চ করি, আইফোন আইফোন 16, ওকে, iPhone 16 Pro Max সার্চ করেন। সার্চ করার পরে এখান থেকে যদি আপনি লেখেন যে iPhone 16 Pro Max এর বারকোড, ওকে, বারকোডে যান। এই যে দেখেন তারা হচ্ছে কিউআর কোড দিছে, ওকে। অথবা এখানে লিখতে পারেন জিটিআইএন। আচ্ছা, এখানে দেখাচ্ছে না, বাট প্রত্যেকটা প্রোডাক্টের, ওকে, আইফোন বলেন যে কোনো কোম্পানি যাদের হচ্ছে যে ইয়ে আছে আর কি, যাদের ব্র্যান্ড প্রোডাক্ট, সেক্ষেত্রে গুগল কিন্তু এই আইফোন দেখে চিনবে না। তারা হচ্ছে প্রোডাক্টের হচ্ছে আইডেন্টিফিকেশন নাম্বার আছে একটা, আইডেন্টিফিকেশন নাম্বার আছে, ওই নাম্বার দ্বারা চিনে। যেমন মোবাইলের আপনাদের কিন্তু ইউনিক মোবাইল চেনার জন্য কিন্তু আপনাদের ওই যে এমইআই কোড থাকে না মোবাইলের, তো এরকম ভাবে প্রত্যেকটা ব্র্যান্ডের ক্ষেত্রে প্রোডাক্টটা চেনার জন্য অ্যাকচুয়ালি ওইটা ওই ব্র্যান্ডের প্রোডাক্ট, তো সেক্ষেত্রে তারা কিছু 13 ডিজিটের জিটিআইএন কোড প্রোভাইড করে, তো সেই কোডটা এখানে দিতে হয়। তো এখানে যদি আমরা আসি, জিটিআইএন কোড একটু বিস্তারিত আলোচনা ছিল। জিটিআইএন কয় নম্বর ক্লাসে জানি, সেকেন্ড, এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করার কথা। ফিক্স গুগল মার্চেন্ট, জিটিআইএন, মার্চেন্ট সেন্টার সাসপেন্ড হলে সেই ক্ষেত্রে বলা ছিল। আচ্ছা, তো এই জিটিআইএনটা হচ্ছে আহ, শুধু হচ্ছে যে ব্র্যান্ড প্রোডাক্টের ক্ষেত্রে হয়। এখন যদি আপনি ধরেন কিছু কিছু ওয়েবসাইট আছে যারা কাস্টম প্রোডাক্ট সেল করে, যেমন ওই যে আপনাদের ফেসের হচ্ছে যে কিছু অলি, কাস্টম অলি পাওয়া যায়, যেগুলা ইউজ করলে ত্বকের মানে কিছু প্রবলেম প্রবলেমের সমস্যা ইয়া হয়, মানে সলভ হয়। তো ওইরকম টাইপের প্রোডাক্ট কাস্টম যখন হয়, তখন আপনাদের জিটিআইএনটা পাবেন না। এবং জিটিআইএনটা আসলে এটা ফ্রি না, কিনতে হয়। যে G1 নামে একটা প্ল্যাটফর্ম আছে, এরা হচ্ছে জিটিআইএন প্রোভাইড করে, ওকে। এখান থেকে আপনি চাইলে জিটিআইএনটা হচ্ছে কিনতে পারেন, জিটিআইএন গ্লোবাল, জিটিএন, জিটিআইএন।
এই যে জি1 এই প্ল্যাটফর্ম, এটা হচ্ছে যে আপনাদের জিটিআইএন প্রোভাইড করে। আপনাদের এখান থেকে একটা প্রোডাক্টের বারকোড কিনতে হবে। ওকে, যদি আপনাদের নতুন প্রোডাক্ট হয় সেক্ষেত্রে এই ওয়েবসাইট থেকে আপনারা চাইলে জিটিআইএনটা কিনতে পারেন। এটা জিটিআইএনটা মোটামুটি আপনাদের 13 ডিজিটের একটা নাম্বার হয়। এটা ডিপেন্ড করে আপনাদের জিটিআইএন যেটা আছে এটা কান্ট্রি, তারপরে ইউটিউবের এটা কান্ট্রি, জাপানের জন্য হচ্ছে যে আইন এটা। আর যদি হচ্ছে যে আপনাদের ইউরোপিয়ান যদি হন তাহলে যে ইউপিসি এটা হচ্ছে না, ইএএন এটা হচ্ছে ইউরোপিয়ানের জন্য। তো জিটিআইএন যদি আপনাদের ওয়েবসাইটে থাকে বা প্রোডাক্টের ক্ষেত্রে থাকে, তো সেই ক্ষেত্রে আপনাদের জিটিআইএনটা হচ্ছে যে এখানে বসাতে হবে। আর যদি না থাকে সেই ক্ষেত্রে আপনার এই জায়গায় লেখা আছে দেখেন, আই ডোন্ট হ্যাভ এ জিটিআইএন ভাইয়া, এই জায়গাতে দেওয়ার পরে এদের নিচে যেটা আছে এটা আসলে আপনি সিলেক্ট করে দিবেন। আর যদি এটা যদি থাকে এই জায়গাতে তাহলে কিন্তু এমপিএন এর কথা বলছে। আর এটা যদি থাকে ম্যানুফ্যাকচার আইডি, ওকে, এটা আপনি দিবেন। তো এই ক্ষেত্রে দরকার পড়ে না, আপনাদের যদি জিটিআই না থাকে সেই ক্ষেত্রে এই যে ডোন্ট হ্যাভ এ জিটিআই এটা দিয়ে নিচে যে অপশনটা আছে এটা আপনারা সিলেক্ট করে দিবেন। ওকে, তারপরে এখানে আছে ল্যাঙ্গুয়েজ। এটা আপনাদের প্রোডাক্টের ডেসক্রিপশনে যে ল্যাঙ্গুয়েজটা আছে, এখানে যে প্রোডাক্ট ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজটা দিলেন, ওয়েবসাইটের মধ্যে যে ল্যাঙ্গুয়েজটা আছে ওই ল্যাঙ্গুয়েজটা আপনি এখানে দিয়ে দিবেন, যে কোন ল্যাঙ্গুয়েজ আপনারা ইয়ে করতেছেন ওই ল্যাঙ্গুয়েজটা দিয়ে দিবেন। তারপরে কান্ট্রি, কোন কান্ট্রিতে প্রোডাক্ট গুলো আপনারা হচ্ছে যে সেল করতেছেন, অনলাইন স্টোর কোন কান্ট্রিতে সেই কান্ট্রি এখানে দিয়ে দিবেন, অলরেডি দেওয়া আছে। আরেকটা আছে দেখেন মার্কেটিং মেথড, এখানে ফ্রি লিস্টিং আছে। এখানে ফ্রি লিস্টিং আছে, ফ্রি লিস্টিংটা আপনারা এখানে রেখে দিবেন। আর আরেকটা অপশন থাকে এখানে আপনাদের হচ্ছে যে শপিং, ওই শপিংটা আমাদের গুগল মার্চেন্ট সেন্টার যখন আমাদের গুগলের সাথে গুগলের সাথে অ্যাপ্রুভাল করাবো তখন এখানে আপনি অটোমেটিক্যালি দেখতে পাইতেন। তো এটা করার জন্য আমাদের গুগল মার্চেন্ট সেন্টার থেকে নতুন যে ভার্সনটা আছে অ্যাড অন ইয়ে করতে হবে, অ্যাড করতে হবে। ওটা আমি না সামনে ক্লাসে দেখাবো। ওকে, তারপরে আসেন এই জায়গাতে, এটা আসলে আগে ছিল না, এটা নতুন নিয়ে এসে আপডেট করছে প্রোডাক্ট লেভেল। এটা আপনারা এখন দেখালেও হয়তো পারবেন না, এটার জন্য আমাদের মোটামুটি লাস্টে একটা ক্লাস আছে কিভাবে কাস্টম লেভেল আপনারা করবেন, সেই লেভেল করে করে আপনাদের এখান থেকে করতে হবে। এইটা করার জন্য আমাদের গুগল মার্চেন্ট সেন্টার থেকে আমরা যদি একটু যাই অন্য একটা ট্যাবে, এত কিছু আপডেট নিয়ে আসছে, একটা অবস্থা। আমরা যদি ব্যাকে আসি, সেকেন্ড, তো এইটা করার জন্য আপনাদের হচ্ছে যে এই জায়গা থেকে, এই যে এই জায়গাতে দেখেন একটা অপশন আছে, এখান থেকে হচ্ছে যে এই যে ডাটা সোর্স, এই ডাটা সোর্স এখন বর্তমানে কিছু নাই, এইখান থেকে আপনাদের সাপ্লিমেন্টারি ফিড তৈরি করতে হয়। তো এইটা করার জন্য আপনাদের কিছু অ্যাড অন ইনস্টল করতে হবে এখানে, এখান থেকে, সরি, এই জায়গা থেকে হচ্ছে অ্যাড অন নামে একটা যে অ্যাড অন, এখানে ক্লিক করলে কিছু অ্যাড অন আছে। মানে আগে এই জিনিসটা আসলে ছিলই না, এটা পরবর্তীতে গুগল মার্চেন্ট সেন্টার এগুলো একটা একটা করে তারা হচ্ছে যে আলাদা আলাদা করছে। ওকে, এই যে মার্চেন্টের রিভিউটা আলাদা করছে, রিভিউ ডাইনামিক রিমার্কেটিং আলাদা করছে। তো এখানে আমাদের এই যে হচ্ছে যে লোকাল ফ্রি লিস্টিং আছে এটা অ্যাড করতে হবে। আরেকটা আছে এখান থেকে, একটা আছে হচ্ছে যে এখান থেকে ফিড ম্যানেজমেন্ট, ডাটা সোর্স আমি এখানে অ্যাড করে দিই একটু, সবগুলো অ্যাড করে দিই, এগুলো অ্যাড করে নেবেন আপনারা। অ্যাড করলে আবার কি দেখায়, ভিউ অ্যাড অন। তো এখান থেকে যখন আপনারা অ্যাড করবেন, অ্যাড করার পরে এই জায়গা থেকে আপনারা এই যে এই জায়গাতে ডাটা সোর্সের মধ্যে এখানে একটা অপশন পাবেন। তার আগে কিন্তু আমাদের ফিডটা আপলোড করতে, এখানে কোনো ফিডই নাই আমাদের। এখানে ফিড আপলোড করার পরে এখানে যখন ফিড আপলোড করে যে প্রোডাক্ট আপলোড করার কথা বলতেছে, এখানে একটা নতুন করে ফিড পাওয়া যায় যে সাপ্লিমেন্টারি ফিড, যেটা এখান থেকে চাইলে আপনি এক্সট্রা ফিড তৈরি করতে পারেন। তো ধরেন সাপোজ আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, এই যে এই প্রোডাক্ট আছে একটা ক্যাটাগরি, ক্যাজুয়ালে যায়, ক্যাজুয়াল থেকে আমাদের ক্যাজুয়াল একটা ক্যাটাগরি, আমাদের চাইলে আরো দুই একটা ক্যাটাগরি ওয়েবসাইট থাকতে পারে। ওকে, শপের মধ্যে গেলে আলাদা ক্যাটাগরি করতে হবে আপনি সেইভাবে প্রোডাক্টের আইডি ধরে ধরে, এখানে যে প্রোডাক্ট গুলো আছে প্রোডাক্টের আইডি ধরে ধরে চাইলে আপনি সাপ্লিমেন্টারি প্রোডাক্ট তৈরি করতে পারেন, যে আমি এই কয়েকটা প্রোডাক্ট নিয়ে, এই 10টা প্রোডাক্ট নিয়ে আমি ইয়া করব, মানে অ্যাডভার্টাইজিং করব, আর অন্যগুলো প্রোডাক্টে করবো না। তো সেই ক্ষেত্রে যদি আপনাদের এটা দেখাবো আমি কিভাবে সাপ্লিমেন্টারি করবেন, ওই সাপ্লিমেন্টারি প্রোডাক্ট ফিট তৈরি করতে পারেন। ওকে, এটা কিন্তু এইটা এই এই প্রোডাক্ট ফিট তৈরি করার পরে, এগুলা তৈরি করার পরে এই সাপ্লিমেন্টারি প্রোডাক্ট ফিট তৈরি করা লাগে। ওকে, তো এই জিনিসটা যখন আপনি লেভেল আকারে তৈরি করবেন যে এই লেভেলে আমি
যে 5টা লেভেল পাওয়া যায়। একটা হচ্ছে যে লেভেলের হচ্ছে দেখেন, লেভেল 0 থেকে শুরু করছে 5টা লেভেল। এই লেভেলের প্রোডাক্ট যদি তৈরি করেন এবং লেভেল যদি এখানে থাকে, তো সেই ক্ষেত্রে আপনার এই জায়গাতে লেভেল গুলো অ্যাভেলেবেল হবে। ওকে, এই জায়গাতে লেভেল গুলো অ্যাভেলেবেল হবে যে আপনি এই প্রোডাক্টটা এই লেভেল রাখতে চাচ্ছেন। এটা আসলে এখন দরকার পড়ে না, আমি জানি না কি জন্য গুগল এই জিনিসটা নিয়ে এসেছে হুদাই। এটা দরকার পড়ে না, এটা পরবর্তীতে প্রোডাক্টের অপশন থেকে এটা ক্রিয়েট করতে পারবেন। তো যেটাই হোক, এটা আবার আরেকটা জিনিসটাই ভালো হয়েছে, সেটা হচ্ছে যে এই লেভেলটা আসলে যখন আমাদের প্রোডাক্টটা সব আপলোড হয়ে যাবে, আপলোড হওয়ার পরে এই জায়গাটা দেখেন কিন্তু লেভেল পাচ্ছি না আমরা। লেভেলটা পাচ্ছি না, সাপ্লিমেন্টারি কি অপশনটা পাচ্ছি না প্রোডাক্টের মধ্যে। তো এখান থেকে প্রোডাক্ট এখানে আপনাদের এডিট অপশনে আসলে এখান থেকে আবার অ্যাড করতে পারবে, খুব ইজি করছে। একদিক দিয়ে ভালো করছে, একদিক দিয়ে আবার ইয়ে করছে। ওকে, এখানে যা আছে প্রথম অবস্থায় তাই রেখে দিবেন। তো এখানে আসেন যে অ্যাপারেল প্রোডাক্টের কিছু হচ্ছে যে ইনফরমেশন আছে আদার্স, যে ওয়েবসাইটে যখন আমাদের অ্যাপারেল প্রোডাক্ট গুলো আপলোড করছিলাম তখন কিন্তু কিছু ইনফরমেশন চাইছিল যে প্রোডাক্টের কালার, প্রোডাক্টের সাইজ, প্রোডাক্টের টাইপ থাকে না, তো ওইরকম টাইপের আপনাদের ওয়েবসাইটে দেখেন এখানে আসেন যে আমাদের প্রোডাক্টটা যে ছিল যেটা, এটা কিন্তু কালার সাইজ সব কিন্তু কিন্তু আছে। এখানে যদি আসি আমরা, দেখেন কয়টা কালার সাইজ কয়টা আছে, এল সাইজ আছে, এস সাইজ, এগুলো আপনাকে ওয়েবসাইটে ইনক্লুড করে দিতে হবে। এখানে দেখেন কালারের কথা বলছে, ওয়েবসাইট বলতেছি গুগল মার্চেন্টে কালার আছে। কালার ক্ষেত্রে কি কালার বলছে এটা, প্রথমে আমাদের ব্ল্যাক কালার। এগুলো সুন্দর করে কপি করেন, তাছাড়া আপনি নেন। এখানে ব্ল্যাক কালারের কথা বলছে, ব্ল্যাক। তারপরে এখান থেকে আপনাদের হচ্ছে যে কোমা দিয়ে মনে দিতে হবে নাকি, এটা কি বলছে এক্সাম্পল, এই যেভাবে দিতে হবে এই চিহ্নটা। ওকে, এই চিহ্নটা স্ল্যাশ দিতে হবে, এই যেভাবে, এইভাবে আমাদের দিতে হবে। এখানে কি আছে, গ্রিন রেড এই তিনটায় আছে। তো ব্ল্যাকটা আগে দেন, ওয়েবসাইটের মধ্যে ব্ল্যাকটা আগে আছে, তো এখান থেকে ব্ল্যাকটা আগে দেন। এইভাবে আপনাদের এই কালার টালার দিতে হবে। এই যে যে কালার আছে, যে তিনটা কালার আছে, তিনটা কালারই আপনাদের এইভাবে আজকে ওয়েবসাইটের মধ্যে স্ল্যাশ দিয়ে দিয়ে দিতে হবে। তারপর আসেন সাইজ। এই সাইজের ক্ষেত্রে আপনাদের হচ্ছে যে কি বলছে দেখেন, এখান থেকে ক্লোথিং শপ, এখান থেকে কি কি সাইজ আছে, এল সাইজ, এম সাইজ, এস সাইজ, এখান থেকে দিয়ে দেন যে এল সাইজ। তারপরে এখান থেকে আছে সাইজটা কিভাবে দিতে বলছে, সাইজ, এক সেকেন্ড, এক্সাম্পল এস, এস দিলাম, এখান থেকে সাইজ টাইপ বিগ প্লাস। নতুন আপডেট কি সিস্টেম করছে এগুলা কত। এখান থেকে জেন্ডারের ক্ষেত্রে বলছে, এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড, রেকর্ডিংটা অফ করি। এখান থেকে আসলে ওরা নতুন সিস্টেমটা নিয়ে এসছে, এখান থেকে সুন্দর করে লিখে দিছে যে ফর এক্সাম্পল এভাবে আপনি দিতে পারেন, স্যার কিন্তু এই একটা কথা জায়গাতে। বলবো। আচ্ছা বলেন। স্যার গুগলে দেখলাম, জেমিনাইতে দেখাইলো যে হচ্ছে এল সাইজ মানে হচ্ছে আপনার লার্জ, আর এম সাইজ মানে হচ্ছে মিডিয়াম, আর এস সাইজ মানে হচ্ছে আপনার স্মল। সেটা তো আছে, সেটা তো আমরা জানি, সেটা আমরা জানি, সেটা জানি, কিন্তু হচ্ছে যে এই জায়গাতে আমাদের এই যে এখানে দিছে না, যে হচ্ছে যে কালার বসানোর জন্য অপশন দিতে, দেখেন এই জায়গাতে সুন্দর করে, কিন্তু এখানে কিছু লেখা নাই। এই জায়গাতে আপনি একটা সাইজ এখানে দিলেন, সর্বোচ্চ আপনি দুইটা ভ্যালু ইউজ করতে পারবেন, সর্বোচ্চ দুইটা ভ্যালু, এবং সাথে স্টাইল দিছে। স্টাইল নতুন আপডেট নিয়ে এসছে এরা। যেটাই হোক, এরা যখন আমরা ফিড করে, যেহেতু আমরা ফিড করবো হচ্ছে এগুলা ইয়ে দিয়ে, ওকে, এগুলা দিয়ে করবো, অটোমেটিক গুলো পাওয়া যাবে, সব সমস্যা নেই। এইভাবে ম্যানুয়ালি আপনাদের কখন আপলোড করতে হবে না, জাস্ট বোঝানোর জন্য এইভাবে বুঝাইছি। এখান থেকে ধরেন আমরা এইভাবে দিই, ওকে, এল, তারপরে এস, এস সাইজ, তারপরে আপনাদের এই টোটাল সাইজ গুলো দিয়ে দিবেন, কোন কোন সাইজ এখানে আছে, যেগুলো সাইজ এখানে আছে, এস আছে, এম আছে, ওকে, এম গুলো দিয়ে দেন, এম। তারপরে আর কি সাইজ আছে, এক্সেল, এক্সেল, তারপরে আছে, আচ্ছা এস এল দিছি আমি এখানে, এক্সেল, এক্সেল। আরেকটা সাইজ কি আছে এখানে, এক্স এস, গুলো সাইজ হয় নাকি। তারপরে এখানে দেখেন, এই যখন সাইজ গুলো দিতেছেন আপনারা, এই সাইজ গুলো দেওয়ার পর এখানে সাইজের টাইপ চাইতেছে, এটা কি রেগুলার সাইজ, মানে রেগুলার আপনারা সেল করেন নাকি হচ্ছে যে প্লাস সাইজের আছে, এটা আসলে দুইটা দিতে বলতেছে ভ্যালু।
তো এখান থেকে রেগুলার রেগুলার সাইজটা আপনি দিয়ে দিবেন, রেগুলার সাইজ। আর একটা যদি চান এখানে প্লাস সাইজও দিতে পারেন, দুইটা দিতে বলতেছে। আর এখান থেকে হচ্ছে যে সাইজ সিস্টেম না, এখানে ইউটা আসলে এটা কোন কান্ট্রিতে সেল করতেছেন। ওকে, এখানে দেখেন সাইজ সিস্টেম, এখান থেকে ইউএস মানে ইউএসএ, এখান থেকে ইউকে মানে ইউকে। আমরা যেহেতু ইউএস সেল করতেছি সেখানে দিয়ে দিলাম এখানে। তারপরে এখানে আসেন জেন্ডার। জেন্ডার এই প্রোডাক্টটা হচ্ছে কারা ইউজ করতে পারবে। তো এইটাকে পারলে এটার ক্ষেত্রে কিন্তু এই বিজনেসের ক্ষেত্রে কিন্তু আমাদের মেয়েরা ইউজ করতে পারবে। তো সেই যে ক্ষেত্রে আপনারা এই জায়গাতে সুন্দর করে জেন্ডারটা হচ্ছে ফিমেল দিয়ে দিন, আর যদি মেল থাকে সেগুলো মেল দিয়ে দিবেন। ওকে, তারপরে ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল আসলে যা কি বলছে এটা সব আপডেট নিয়ে চলে আসে, খুবই ভেজালে ফেলছে দেখা এখানে। এক সেকেন্ড, ম্যাটেরিয়াল ক্ষেত্রে কি বলছে। ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল লিখে সার্চ করেন। ম্যাটেরিয়াল দেখেন এখানে দেওয়া আছে অ্যাপারেল ক্ষেত্রে কি কি পড়বে। এই যে দেখেন লেজেস আছে এখানে দিতে পারেন। তো এখানে ম্যাটেরিয়ালটা আসলে ওয়েবসাইটের মধ্যে দেওয়া আছে না, এখানে দেখতে হবে কোন ম্যাটেরিয়ালটা তৈরি আছে। ওয়েবসাইটে দেখলে আপনারা পাবেন, অথবা ক্লায়েন্টকে আকসো করতে পারেন। এইগুলো আসলে লাগে না এই জিনিসগুলো, জাস্ট বলছে যদি আপনার ওয়েবসাইটে থাকে ম্যাটেরিয়ালটা লেখা সেক্ষেত্রে দিবেন, আদারওয়াইজ দরকার নাই। তো ধরেন আমরা ম্যাটেরিয়ালটা এখান থেকে আমরা হচ্ছে ধরেন এইটা দিয়ে দিলাম। অথবা ম্যাটেরিয়ালটা যদি এখানে দেখি আমরা, এটা আসলে ম্যাটেরিয়ালটা ইয়ের ক্ষেত্রে লাগতেছে না। ওকে, ওই যে প্রোডাক্টের ক্ষেত্রে যেগুলো অ্যাপারেল প্রোডাক্ট সেগুলো লাগতেছে না। এটা হচ্ছে ইয়ার ক্ষেত্রে ওই যে যেমন আদার যেগুলো ফার্নিচার টাইপের প্রোডাক্ট আছে ওইটার ক্ষেত্রে ম্যাটেরিয়ালটা লাগবে, আদারওয়াইজ লাগবে না। ওকে, তারপর এখান থেকে হচ্ছে প্যান্টের কথা বলছে, এটা হচ্ছে যে এখানে এটা কি চাইছে কোন বিজনেসের জন্য। এতগুলা তো ছিল না আগে, এরা আপডেট করে কি নিয়ে এসছে উল্টা পাল্টা। আচ্ছা, এটা কালারের কথা বলছে, গ্রেডিয়েন্ট কালার যেগুলো আছে এটা কিন্তু আমাদের ওয়েবসাইটে নাই। ওকে, এটা বাদ। তারপরে এখানে কিছু গ্রুপ আছে, মানে প্রোডাক্টের যদি গ্রুপ থাকে, সাপোজ ধরেন আপনাদের এটা হচ্ছে ধরেন কিডস আছে, কিডস এর প্রোডাক্ট আছে, বিভিন্ন ধরনের গ্রুপ থাকে না, যারা হচ্ছে মেয়েরা, মেয়েদের মধ্যে যারা ছোট বাচ্চারা পড়তে পারে, মধ্যবয়স্ক ইউজ করতে পারবে। তো এরকম টাইপের যদি এজ গ্রুপ থাকে, এজ গ্রুপের মানুষ যদি ইউজ করতে পারে সেই ক্ষেত্রে আপনারা এজ গ্রুপটা দিয়ে দিবেন। ওকে, তো ম্যাক্সিমাম এটা আমাদের যেহেতু অ্যাডাল্ট মানে বড় মানুষটা ইউজ করতে পারবে, তো সেক্ষেত্রে আপনারা এখানে অ্যাডাল্টটা দিয়ে দিবেন। ওকে, তারপরে আসেন প্রোডাক্টের হচ্ছে যে অ্যাডিশনাল কিছু ইনফরমেশন আছে এখান থেকে। দিস প্রোডাক্ট অ্যাডাল, এটা কি আপনাদের হচ্ছে যে এটা কিন্তু একটা অ্যাডাল, এই অ্যাডালটা কিন্তু আরেকটা ভিন্ন। এটা হচ্ছে যে ধরেন যেগুলো আসলে ওই যে সেক্সুয়াল যেগুলো প্রোডাক্ট আছে সেগুলো প্রোডাক্ট যদি হয় তো সেই ক্ষেত্রে এখানে অ্যাডাল্টটা দিয়ে দিবেন, আর যদি না থাকে আর দরকার নাই। ওকে, তারপরে হচ্ছে যে অ্যাড একটা কি বলে ইনবিল্ড, এটা দরকার পড়ে না। এটা হচ্ছে প্রোডাক্টে যদি আপনারা আলাদা গ্রুপ করেন, ওকে, বিভিন্ন ধরনের প্রোডাক্টের ইন গ্রুপ থাকে, ওই এটা ওয়েবসাইটে থাকবে আর কি। সব প্রোডাক্টের ক্ষেত্রে লাগে না, এই জায়গাতে গ্রুপ লেখা থাকবে যে ওই গ্রুপটা আসলে কোন গ্রুপের প্রোডাক্টটা, ওটা যদি থাকে সেক্ষেত্রে দিবেন। আর আরেকটা এখানে প্রোডাক্টের হাইলাইটের কথা বলছে, এটা প্রোডাক্টের হাইলাইট যদি করতে চান কোনো বিষয় সেক্ষেত্রে করতে পারেন। আর যদি প্রোডাক্টের কোনো সার্টিফিকেশন থাকে, এটা আসলে দরকার পড়ে না। ওই যে বলছে ব্র্যান্ডের যেগুলো বড় বড় ইয়ার প্রোডাক্ট, এই যে আপনার হচ্ছে যে ইউরোপিয়ান কমিশনের কথা বলছে, তারপরে বিভিন্ন ধরনের বড় বড় এজেন্সি যদি সার্টিফিকেট থাকে আপনার, তো সেক্ষেত্রে দিতে পারেন, আদারওয়াইজ দরকার নাই। তারপরে এই জিনিসগুলো দরকার পড়ে না, এখন কখন পর্যন্ত ইউজ করিনি এখনো। এই জিনিসগুলো নতুন নতুন আপডেট আনছে, এগুলো ছিল আগে কিন্তু এতটা ইনডেপথ ভাবে ছিল না। এখানে সবই আছে, সার্টিফিকেশন মার্টিফিকেশন অ্যাড করছিলাম, এগুলো আসলে প্রোডাক্টের ক্ষেত্রে লাগে না। ওকে, তারপরে এখানে আসেন, অ্যাডাল্টে গেল। তারপরে এখান থেকে আসে শিপিং এন্ড রিটার্ন। শিপিং এন্ড রিটার্নটা কিন্তু আমাদের ওই যে অলরেডি যখন আমাদের শিপিং এন্ড রিটার্ন পলিসি এখান থেকে যখন সেট আপ করলাম এই জায়গা থেকে, এই যে দেখেন শিপিং পলিসি এন্ড রিটার্ন পলিসি, এই যে শিপিং পলিসি রিটার্ন পলিসি যখন সেট করলাম, এটা এখান থেকে চাইতেছে আপনাকে যদি আপনাদের শিপিং পলিসি মানে আগে থেকে আপলোড না করেন, সেক্ষেত্রে আপনাকে এই জায়গাতে শিপিং পলিসি আপলোড করতে বলতেছে। আর এখানে যখন ক্লিক করবেন তখন এই সেটিং এ চলে আসবে, এই জায়গা থেকে শিপিং পলিসি সেটিং এ চলে আসবে। আর এই জায়গাতে বলতে শিপিং এর লেভেল, শিপিং এর লেভেল বলতে যদি ওই যে আপনাদের যদি থাকে ধরেন প্রোডাক্টের লেভেলের কথা বললাম, যখন এরকম ভাবে প্রোডাক্টের লেভেল করবেন আপনারা, হয়ে গেল, এই যে এরকম ভাবে লেভেল করবেন প্রোডাক্টের, যে
সাপোজ ধরেন এই প্রোডাক্টটা, আমার কিছু প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা আমি হচ্ছে যে লেভেলে ক্লিক করবো, এখানে চলে আসে তাই না? কিছু কিছু প্রোডাক্ট আছে, সাপোজ ধরেন আমাদের কেজি আকারে, যদি বললাম না কেজি আকারে যে প্রোডাক্টটা দিলাম যে এই এই যদি 10 কেজি হয় সেক্ষেত্রে এত টাকা নিব, তারপরে 5 কেজি এত টাকা নিব। তো ওইরকম ভাবে চাইলে আপনি যদি প্রোডাক্টের লেভেল মানে শিপিং এর লেভেল করে থাকেন, তো সেই ক্ষেত্রে আপনাদের শিপিং এর লেভেলটা এখানে আপনাদের দিতে হবে, আদারওয়াইজ দরকার পড়ে না। ওকে, এটা আমাদের আপাতত নাই, এটা বাদ দিতেছি। ওকে, তারপরে আসেন এই জায়গা থেকে আপনাদের হচ্ছে কি বলে রিটার্ন পলিসি লেভেল। যদি রিটার্ন পলিসি কোনো লেভেল থাকে, বিভিন্ন লেভেলে থাকে, যদি ওয়েবসাইটের মধ্যে লেখা থাকে যে আমাদের রিটার্ন পলিসি এই লেভেলে নিব, এটা লেভেলটা আসলে রিটার্ন পলিসির লেভেল ভাবে থাকে না, বিভিন্ন প্রোডাক্টের ক্ষেত্রে থাকে। যদি আপনার ভারী ভারী প্রোডাক্ট থাকে, কিছু কিছু প্রোডাক্ট ধরেন একটা একটা প্রোডাক্ট শিপিং হয় ধরেন 10 দিনে, একটা প্রোডাক্ট 5 দিনে শিপিং হলো, মানে একই অর্ডার করছে, একসাথে অর্ডার করছে, কিন্তু তাদের কিছু কিছু প্রোডাক্ট আছে 5 দিনে শিপিং হয়, আবার কিছু কিছু প্রোডাক্ট আছে 15 দিন, 16 দিন, 1 মাস লেগে যায়। তো সেক্ষেত্রে ওইরকম প্রোডাক্টের ক্ষেত্রে আপনাকে রিটার্ন পলিসি বা শিপিং পলিসির লেভেল আলাদা থাকে। তো এরকম আসলে লাগে না আমাদের এখানেও। গুগল মার্চেন্টে যখন কাজ করবেন, এটা হয়তো কিছু কিছু দুই একটা, আপনি হাজারে যদি 100টা কাজ করলে বা 1000টা কাজ করলে একটা পাইতে পারেন। আমি এখন পর্যন্ত জাস্ট ওই যে 2টা ওয়েবসাইটে কাজ করছি, যে লেভেলের কথা বললাম, যে গত ক্লাসে দেখালাম যে কিভাবে লেভেল সেট করবেন। আর যে যারা হচ্ছে যে 0 থেকে 5 কেজির মধ্যে প্রোডাক্ট কিনবে তাদের হচ্ছে কেমন টাইপের লেভেল, এরকম করলাম না? তো ওইরকম টাইপের দুই একটা ওয়েবসাইট পাবেন, তাছাড়া পাবেন না। ওকে, এখান থেকে ট্যাক্সের কথা বলা আছে, ট্যাক্স অলরেডি সেট আপ করা আছে, আমাদের এখানে দরকার হবে না। দেখেন গ্রিন আছে, এই জায়গা থেকে আমাদের শিপিং পলিসিটা গ্রিন আছে, কোনো কিছু দেওয়ার দরকার নেই। তারপরে আসেন এই জায়গাতে, এটা আমরা একটু ইয়ে করি, এই জায়গাতে দেখেন কি বলছে, অ্যাডিশনাল প্রোডাক্ট অ্যাট্রিবিউশন। প্রোডাক্টে যদি কি আলাদা কোনো অ্যাট্রিবিউশন থাকে আপনাদের লেভেল টেবিল, সেই ক্ষেত্রে আপনি চাইলে এখানে দিতে পারেন। দেখেন এই জায়গাতে অনেক অ্যাট্রিবিউশন আছে। এটা আসলে যখন ইউটিউব প্যারামিটার আপনারা বুঝবেন, তখন এটা এগুলো বুঝতে পারবেন। এগুলোর দরকার পড়ে না, গুগল হচ্ছে যে শপিং এর ক্ষেত্রে বলছে, অ্যাডোর ক্ষেত্রে বলছে, এগুলো কখনো দরকার পড়ে না। তো এইটা টোটালি অ্যাভয়েড করে ফেলতে, এই জিনিসগুলো লাগে না। তখন এই জিনিসগুলো যখন আপনাদের সেট আপ করা হয়ে যাবে এতগুলো, তারপরে আপনি এখানে যখন সেভ করবেন, তখন আপনাদের প্রোডাক্ট আসলে সেভ করে ফেল দেবে, এবং তারা গুগল, তারা হচ্ছে 3 দিন সময় নেবে, প্রোডাক্টটা তারা 3 দিন আন্ডার রিভিউতে রাখবে। রাখার পরে হচ্ছে এরা প্রোডাক্টটা এখান থেকে মানে অ্যাপ্রুভাল করবে। দেখেন পেন্ডিং এর প্রসেসিং এ রাখছে, এই যে প্রোডাক্টটা আপনাদের এভাবে থাকবে। ওকে, দেখেন ইনফরমেশন গুলো পরবর্তীতে যদি আপনি এডিট করতে চান, এখানে এসে এডিট করতে পারেন। এডিট করে এখন এই জিনিসটা আসলে এখন লাগবে না, যখন আপনারা ওই যে ইয়া করবেন, যখন কাস্টম লেভেল প্রোডাক্ট ফিট তৈরি করবেন, যে বিভিন্ন ওয়েতে আমরা অ্যাডভার্টাইজিং করবো, তো সেই ক্ষেত্রে লেভেল তৈরি করে এখান থেকে আপনারা জাস্ট লেভেলটা ধরা দিলেই আমাদের কাজ শেষ। ওকে, তো আপনারা যেটা করবেন যখন আপনারা প্র্যাকটিস করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মাথায় রাখবেন এই জায়গাতে কিন্তু আপনারা আহ এই জায়গাতে আপনারা কিন্তু প্রোডাক্টটা সিয়া করবেন না, সেভ করবেন না, তাহলে কিন্তু গুগল মার্চেন্ট সেন্টার সাসপেন্ড করবে। আমি এটা হচ্ছে, এটা পজ করা যায় কিনা, এটা অ্যাড করে ভুল করলাম আমি। এডিট, এডিট ডাজন্ট শো গুগল। আচ্ছা, এটা আমি এটা উইদাউট শো রেখে দিলাম মাত্র। ওকে, এটা শো, উইদাউট শো রেখে দিলাম, ডাজন্ট শো। এটা আমার অ্যাপ্রুভ করার দরকার নেই। পরবর্তীতে যখন আমরা ইয়া করব, প্রোডাক্ট ফিড দিয়ে যখন আমাদের ইয়া করবো, তখন আমরা আরো বিস্তারিত দেখাবো। এখানে দেখেন প্রোডাক্টের হচ্ছে যে আমাদের এই যে শীট বানানো আছে, এখানে দেখেন আরো কিছু জিনিস ছিল। দেখেন ইন ব্র্যান্ড এগুলো আসলে ছিল দুই একটা, আরো কিছু জিনিস ছিল প্রোডাক্টে। দেখেন এই জিনিসগুলো, এইগুলো হচ্ছে গুগল এখন তুলে দিচ্ছে, এগুলো আর নাই। প্রোডাক্টের হচ্ছে যে আপনার কি বলে এক্সপ্লোশন ডেট, প্রাইসের কথা বলছিলাম, রেগুলার প্রাইস, কস্ট অফ গুডস যদি আপনাদের থাকতো সেক্ষেত্রে দেখাতো, কস্ট অফ গুডস গুলো আপনাদের এখানে তুলে দিচ্ছে। তারপর ইউনিট প্রাইস, মেজার, এগুলো গুগলে এখন নাই, এত ভেজাল রাখে না। আবার কিছু কিছু জিনিস অ্যাড করছে যেগুলো বাইরে ছিল, মানে আদার্স জায়গাতে ছিল, সেগুলো জিনিস এখানে নিয়ে এসছে। ওকে, তো এই হলো ম্যানুয়াল হচ্ছে প্রোডাক্ট আপলোড। আর সামনের ক্লাসে আমরা হচ্ছে যে এখান থেকে প্রোডাক্টের ক্যাটাগরি একটা জিনিস দেখেন, এটা আসলে গত সামনের ক্লাসে আমি বুঝাবো। এখানে প্রোডাক্টে কিছু ক্যাটাগরি আছে, এখান থেকে আমাদের গুগল কিন্তু এই জিনিসটা এখন খুব ইজি করে ফেলতেছে। যে যখন আমরা এখানে আসলাম, এটা খুব একটা হ্যাসেলফুল জিনিস, এই জিনিসটা। এটা না, আসলে এইটা মনে হয়, এই যে এই জায়গাতে যখন আসলাম, আমরা এডিট করে যদি একটু আসি, প্রোডাক্ট এডিটে যাই, প্রোডাক্ট এডিট, এই যে প্রোডাক্টের ক্যাটাগরি, এই যে ক্যাটাগরিটা আসলে আমাদের এটা সবার লাস্টে দেওয়া লাগতো।
এই যে এই জায়গাতে লাস্টে দেওয়া লাগতো, এই জিনিসটা এখন নিজে উপরে নিয়ে চলে আসছে। তো দেখেন এখান থেকে আপনারা চাইলে ক্যাটাগরি ফাইন্ড করতে পারেন। গুগল মোটামুটি অনেক ক্যাটাগরি, গুগল এখন কিন্তু যতগুলো প্রোডাক্ট লঞ্চ করছে বা যতগুলো প্রোডাক্ট আছে ওয়ার্ল্ড ওয়াইড, প্রত্যেকটা প্রোডাক্টের ক্যাটাগরি আকারে তারা হচ্ছে দিয়ে দিছে। ফাইবারে যেমন আপনাদের দেখাইছিলাম যে গিগ আপলোড করার সময় ক্যাটাগরি নেয় না, যে সার্চ ইঞ্জিন মার্কেটিং এর আন্ডারে কোন ক্যাটাগরি থাকে, তো ওইরকম ভাবে গুগল হচ্ছে যে ক্যাটাগরি তৈরি করছে। তো আপনারা যদি এক্ষেত্রে আসলে ওয়েবসাইটের মধ্যে ক্যাটাগরি দেওয়াই থাকে, যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে ক্লায়েন্টকে শিট দিয়ে এই জায়গাতে আপনারা হচ্ছে ক্যাটাগরিটা ফাইন্ড করতে পারেন। সাপোজ আমাদের এখানে দেখেন যে ক্যাজুয়ালের কথা বলছে, ক্যাজুয়াল কপি করেন, কপি করে এই জায়গাতে এসে কন্ট্রোল এফ করেন, কন্ট্রোল এফ করে ফাইন্ড করেন। দেখেন যদি ক্যাজুয়াল টাইপের থাকে, যে ক্যাজুয়াল টাইপের থাকে দেখেন ক্যাজুয়ালের একটা আছে, তো এই ক্ষেত্রে দেখেন আমরা কি ইউজ করছি, আমরা কিন্তু এই জিনিসটা ইউজ করছি। আপনি যদি এখানে আসেন, দেখেন কোথায় গেল, এই যে এটা কিন্তু ইউজ করছি। এটা কার মধ্যে ছিল দেখেন, এই যে অ্যাপারেলের মধ্যে ছিল, অ্যাপারেল থেকে আমাদের এই যে ক্লোথিং এর মধ্যে আছে, ক্লোথিং থেকে কই গেছে, ক্লোথিং থেকে আসে হচ্ছে এই যে এইটার মধ্যে আসছে, এইটার মধ্যে আসে, তারপরে এই জায়গা থেকে এইটা, এটার মধ্যে থেকে এই যে এই জিনিসটা নিছে। তো এটা আসলে গুগল আগে এই জিনিসটা এত ইজি করছিল না, আমাদের এই জায়গাতে ফাইন্ড করে করে এই জায়গাতে ফাইন্ড করতে হতো, এটা ফাইন্ড করে টোটাল নিতে হতো, নিয়ে আমাদের তারপরে এই আইডি সহ আমাদের এখানে আপলোড করতে হতো। তো এখানে খুবই এখন ইজি করছে, কাজ করে সুবিধা হবে। ওকে, তো এই হলো টোটাল হচ্ছে আপনাদের বিষয়, ম্যানুয়ালি প্রোডাক্ট আপলোড করা। আর আগের যে বিষয় ছিল ওইখানে তো আরো এক্সট্রা কিছু জিনিস ছিল। তো বুঝতে পারছেন ভাই আপনারা টোটাল ম্যানুয়াল প্রোডাক্ট আপলোড করার বিষয়? ক্লিয়ার সবার? জি স্যার। কার কোনো কোশ্চেন? স্যার ব্র্যান্ডের ক্ষেত্রে যে একটা কথা বলছিলেন, আহ, আচ্ছা, অন্য ব্র্যান্ডের ব্র্যান্ডের যদি ক্ষেত্রে পোশাক, আপনি হচ্ছে অন্য, চাইলে অন্য ব্র্যান্ডের প্রোডাক্ট আপলোড করতে পারেন, সেল করতে পারেন। ওকে, এখানে আসলে তো দেখতে সেক্ষেত্রে পাবে না, সেক্ষেত্রে কি কারণ আমার আমি ব্র্যান্ডের নাম দেবো নাকি ওই ব্র্যান্ডের নাম দিতে আপনার হবে? ব্র্যান্ডের নাম দিবেন, আপনি যে প্রোডাক্ট সেল করবেন আপনার ওয়েবসাইটের নাম দিবেন। ওকে, ওয়েবসাইটের নাম দিবেন। এক তখন সেকেন্ড আমি জিটিআই যদি এন জিটিআইএন কোড যেটা আছে তখন সেটা দিতে হবে না, ওই ব্র্যান্ডের আহ, কোডটা দিতে হবে ওইটা না? ওইটা আসলে জিটিআইএন যখন আপনারা করবেন ওইটা ওয়েবসাইটে দেওয়াই থাকবে। ওকে, ওইখানে কোনো প্রবলেম করবে না। এখানে দেখেন যখন আমরা আসবো এখানে প্রোডাক্টে অ্যাডিশনাল ইনফরমেশনের মধ্যে দেখেন এখানে জিটিআইএন বলছে এটা কোন প্রোডাক্টটা গুগল অটোমেটিক্যালি নিয়ে নেবে, কিন্তু এটা সেলিং এর কথা বলছে। ব্র্যান্ডটা আসলে এই জায়গাতে সেলিং এর কথা বলছে, যে আপনি সেল করতেছে কোন ব্র্যান্ডে। ওকে, সেল করতেছে কোন ব্র্যান্ডে সেই ব্র্যান্ডটা এখানে দিবেন। কোন ব্র্যান্ডের প্রোডাক্টটা সেল করতেছে, প্রোডাক্টের দেখেন কোন ব্র্যান্ডে সেল করতেছে ওইটা দিবেন, কোনোটা দেওয়ার দরকার নাই। যেহেতু আপনার ওয়েবসাইটে লিংক দিছেন, এই ব্র্যান্ডটা আসলে শো করবে কোন জায়গায় জানেন? ব্র্যান্ডটা শো করবে, আমি যদি আই সার্চ ফর্মে আসতেছে না, জানি না কি জন্য আসতেছে না, আই সার্চ ফ্রম, এখানে যদি আসি, এই যে আসছে। এবার আমি যদি এখানে ইয়ে করি যে ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেট দিলাম, এখান থেকে দেখেন আইফোন 16 সার্চ করেন, এই যে দেখেন তারা সেল করতেছে কিন্তু আইফোন, কিন্তু ব্র্যান্ডের নাম দেখেন কি দেওয়া আছে নিচে, এই যে ভেরিজন নাকি যে দেওয়া আছে, এটা সেল করতেছে। এখানে দেখেন টি মোবাইল, এখানে কি সেল করতেছে, এখানে আর একটা ব্র্যান্ডের নেম। তো এটা আসলে ওই ব্র্যান্ডের না, আপনি সেল করতেছে আপনার ব্র্যান্ডের নেম এখানে দেখাবেন। বুঝতে পারছেন? যেমন আমাদের বাংলাদেশে যেগুলো অ্যাপেল গ্যাজেট আছে, তারপর বিভিন্ন ধরনের গ্যাজেট ইয়ে আছে না, হচ্ছে কি বলে কোম্পানি আছে না, বা তাদের দোকান আছে, ইয়াতে ওরা সেল করে আইফোনের মোবাইল, কিন্তু যখন সোশ্যাল মিডিয়াতে তারা আপলোড করতেছে তখন কি দিতেছে, তাদের ব্র্যান্ডের নেম দিতেছে, এই কোম্পানিতে তাদের ব্র্যান্ডটা পাবেন। তো সেক্ষেত্রে এখানে ওই আপনি ব্র্যান্ডটা দিবেন। আর এখানে দেখেন একটা ব্র্যান্ড লেখা আছে, এটা এটা আসলে অ্যাপেল সরাসরি তারা মেয়া করতেছে, আইফোন তারা সরাসরি তারা মার্কেটিং করতেছে গুগলে, এই জন্য এখানে দেখাচ্ছে। ওকে, তো এটা হলো ব্র্যান্ড নেম। ক্লিয়ার? জি স্যার। আর কেউ? কোন কোন প্রোডাক্টের যদি জিটিআইএন কোড থাকে আর আমি সেটা বন্ধ করে দিয়ে দিই তখন কি কোনো সমস্যা হবে? আচ্ছা, জিটিআইএন না থাকলে এটা আসলে নেক্সট দুই তিনটা পরে ক্লাস, দুই তিন দিন পরে, মানে দুই তিন ক্লাস পরে যখন গুগল মার্চেন্ট ফিক্সিং এর ক্লাস শিখাবো, তখন ওইখানে আরো বিস্তারিত বলবো। জিটিআইএন থাকলে আগে প্রবলেম করতো, জিটিআইএন আগে না থাকলে আপনার প্রোডাক্টটা মানে গুগল মার্চেন্ট সেন্টার সরাসরি আপনার ডিসঅ্যাপ্রুভ করতো। ওকে, কিন্তু রিসেন্ট যখন গুগল মার্চেন্ট আপডেট হয়েছে তার আগে থেকে
জিটিআই এর জন্য দেখেন এটা পলিসি ভ্যালিডেশন ধরছে, কিন্তু মার্চেন্ট সেন্টারটা ডিজেবল করে নাই। এটা আপনার ইয়ে করবে, মানে প্রোডাক্টটা ধরেন জিটিআই না থাকলে এরা হচ্ছে ওয়ার্নিং দিবে, তারা কিছু পার্সেন্টেজ আকারে দিবে যে আপনার প্রোডাক্ট ভালো করে শো করাবে না, মানুষকে শো করাবে না, প্রোডাক্টটা ঠিক মতো সেল হবে না। যাদের ওই জিনিসটা অ্যাপ্রুভাল আছে তারা ভালো সেল পাবে, আপনি ভালো সেল পাবেন না। বুঝতে পারছেন? এই প্রবলেমটা এখন করছে। পরবর্তীতে যখন জিটিআইএন আপনি আপলোড করবেন, আপনাকে ওই জায়গাতে জিটিআইএন ইনফরমেশন সব দিয়ে দিবে। ক্লিয়ার? জি স্যার। আর কেউ, আর কারো কোনো কোশ্চেন? ঠিক আছে, আগে ভিডিও দেখছেন তাই না? জি জি স্যার। আগেরটা দেখছি। আপনাদের হোমওয়ার্ক তৈরি করি আমি। এই যে আপনাদের, এটা আপনাদের হোমওয়ার্ক, ভিডিও দেখেন 3-4 বার, আর ম্যানুয়ালি প্রোডাক্ট গুলো আপলোড করেন, 2-4টা প্রোডাক্ট আপলোড করে দেখেন। ওকে? কারণ যদিও প্রোডাক্ট আপলোড আপনাদের ম্যানুয়ালি করতে হবে না, তাও এই জিনিসটা জানা লাগবে। যখন গুগল মার্চেন্টের প্রবলেম হবে যে কাস্টম লেভেল প্রোডাক্ট তৈরি করবেন, তখন এগুলো আসলে আপনাদের একটা একটা করে লাগবে। ওকে? সো এই হলো আজকের ক্লাস। তো নেক্সট ক্লাসে আমরা হচ্ছে যে আপনাদের ওই যে গুগল মার্চেন্ট চ্যানেলের প্রোডাক্ট ইয়ে করবো, ওই যে গুগল শিটের মাধ্যমে কিভাবে আপলোড করে ওগুলা দেখাবো। ওগুলো আদৌ দেখানোর প্রয়োজন পড়ে না, তাও ওই যে ম্যাট্রিক্স কি কি আছে এইগুলো জানতে হবে। ওকে? আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন আপনারা, কথা হবে তাহলে।